সবাই দেখি আমরা Hello, ma'am. ম্যামের বাড়ি কোন জায়গাতে? হ্যাঁ, একটু জোরে। আপনি অনেক জোরে করতে। হ্যাঁ ম্যাম, আপনার বাড়ি কোন জায়গাতে? নলছড়। আপনার বিয়ে কি নলছড় হয়েছিল? ব্যাঙ্গালোর হয়েছিল। কার সাথে? সুজন। ওখানে গেছেন কিভাবে? সুজন পালের সাথে পরিচয় কিভাবে আপনার? ফেসবুকে পরিচয়। ব্যাঙ্গালোর কি আপনি আপনার ইচ্ছাতেই গেছিলেন? তো টিকিটের ব্যাপারটা কি সুজন নিজেই দেখছে? হ্যাঁ, মানে আপনার ইচ্ছাতেই করে গেছিলেন। তো ওইখানেই বিয়ে। কে কে ওইখানে আসলো? ফ্রেন্ডরা আসলো। কত মাস আগে? অক্টোবর মাসে। এরপর কি সমস্যা হলো? তুমি এখানে আবার কেন আইছো ঘুরে? এখানে মার্চের 13 তারিখে আমার বাড়িতে পাঠাচ্ছিল আমার বাড়িতে। তো আমি আমার বাড়িতে গেছি, আমার বাড়িতে জায়গা দিছে না। তারপর আমি হের বাড়িতে গেছি। হের বাড়িতে যাওয়ার পরে 5 দিন হের বাড়িতে আসছিলাম। তারা আবার টিকিট করে হের কাছে আমার পাঠাচ্ছে। পাঠানোর পরে হ্যাঁ যাওয়ার পরে ওইখান থেকে যাওয়ার তারা টিকিটও করে দিয়েছে। আবার রুম গেলে 5,000 টাকা দিচ্ছে। যে রুম গেছি, রুমে থাকতেছি, হ্যাঁ ডিউটি করতেছে, আমিও ডিউটি করতেছি। এপ্রিলের 8 তারিখ হ্যাঁ অনেক না কইয়া ওইখানে ফেরা গেছে। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, ওইখানে মিসিং ডেরিং করছি, ওইখানে পাইছি না। তো ডাইরেক্টলি এখানে খাই আসছি। কোনখানে মিসিং ডেরিং করছিলেন? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে করছিলেন। তখন হে কোনখানে আসলো? তখন কোনখানে আসে আমি বলতে পারি না। অনেক খুঁজে পাইছি। তারপরে এখানে আইয়া কি হলো? এখানে হের বাড়িতে গেছি। হের বাড়ি থেকে তারা হ্যাঁ তো পরে জানতে পারছি পুলিশরা বলছে যে চেন্নাই আছে। মানে এখানে আমি হের বাড়িতে এসেছি, হের বাড়ি থেকে তারা কেউ রাখছে না আমাদের। না রাখার পরে এখানে এসেছি। মানে ব্যাঙ্গালোর থেকে আপনার কিছু জানেন না, অথচ চেন্নাই গেছিল? চেন্নাই গেছি। এটা পুলিশের মাধ্যমে আপনি পাইছেন খবরটা। এরপর আপনি বিলোনিয়াতে কিভাবে পাইছেন? আবার ব্যাক করছেন কিভাবে নিজ বাড়িতে? ওইখানে হ্যাঁ ফ্রেন্ড আছে যারা, আমার ফ্রেন্ডস সবাই মিলে কিছু টাকা পুলিশের আমার টিকিট করে দিতে করার পর আমি ডাইরেক্টলি হের বাড়িতে যেতে ট্রেনে। মানে ওনারা আর্থিকভাবে সাহায্য করছে আপনাদের? এখানে কোনখানে আশ্রয় নিয়েছেন? হের বাড়িতে গেছি। আচ্ছা, এখানে কি কোনো সহযোগিতা লাগছে না নিজেরাই অ্যাকসেপ্ট করে নিয়েছেন? না, তারা মানছে না আমাদের। আচ্ছা, তখন কি করছেন? তখন ডাইরেক্টলি এখানে গেছি। এখানে বলতে এখানে সুখী ওয়ান স্টপ সেন্টার। এখানে আপনাদের প্রশাসন কোনো হেল্প করছে না? না, এখানে যারা আছে তারাই করছে, বাইরের কেউ কিছু করছে না আমার। আপনি ওইখানে হ্যাঁ ওইখানে গেছি, যাওয়ার পরে তারা আমাদের তারাবাড়ি কিনে দিয়েছে। পিয়ার বাড়ি থানার থেকে আমার হাজব্যান্ড বাড়ি কিনে দিয়েছে, তারা কোয়েটে তারা দিয়ে আবার গেছিলাম। পরের দিন সকালবেলা হ্যাঁ বদ্দা এসে আমার বলেছে যে থানার কথা কয়েছি। হ্যাঁ বদ্দা এসে একটা আমি কিছু পরের দিন সকালে বাড়ি যেতাম না, আমি বাইরে ডাইরেক্টলি এখানে। আচ্ছা, বিলোনিয়া হোমে আছেন কতদিন আছেন? এখানে আসতে 5 দিন। 5 দিন। তো ইয়ের ওনার বাড়ির লোক আইসেনি আপনার সাথে কথা কইছেন? না, সুজনের বাড়ির লোক আইছিল না? তারা এসে প্রস্তুতি নেয়। এখানে কথাবার্তা হয়েছে। সুজন বাড়ি? আচ্ছা, আপনার সাথে ঝুমার কি সম্পর্ক? ফার্স্ট ফ্যামিলি ছিল, তারপরে হ্যাঁ, ঝুমার সাথে আপনার কি সম্পর্ক? দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ বিয়ে থা করে মোটামুটি ছবি টবিও দিচ্ছেন দেখছি। কি সম্পর্ক এটা করবে না? সম্পর্ক আপনি করতে পারেন না? এখন হ্যাঁ হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ। এটাতে আবার এই তত্ত্বতার কি আছে? তো ঝুমা যে কে কমপ্লেনটা করছে এটা কি সত্যি? সত্যি। তো ওর সাথে ওনার সাথে আপনি ছিলেন, বিয়েও করছেন, আপনার বন্ধু বান্ধব ওইখানে ছিল তাই তো? আমার ফ্রেন্ড ছিল না ওইখানে, আমার একজন থাকলেও তো ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড ছিল তো। সাই বাবার মন্দিরে বিয়ের ব্যাপারটা কি মিথ্যে? ওইখানে আমার ফ্রেন্ড ছিল না। না না, আপনার কি বিয়ের যে ফুটেজগুলো আছে এগুলো মিথ্যে না সত্যি? আমাকে নিয়ে এসে ঠিক আছে, ওইখানে আমার ফ্রেন্ড ছিল।
আপনার সাথে শুধু একটাই কথা জানতে চাচ্ছি, যে বিয়ে করছেন ওই ফুটেজগুলো কি সত্যি না মিথ্যে? সত্যি, দ্যাট মিনস বিয়ে করছিলেন। এরপর কেন এই ঘটনাটা ঘটে? এরপর কি ঘটছে যে আপনার মধ্যে এভাবে ডিভাইডেশন এসে? একটু চলাফেরা ঠিক ছিল না। হুম। চলাফেরা ঠিক ছিল না। আপনিও তো বেঙ্গালুরু ছিলেন না, চেন্নাই চলে গেছিলেন। এর লেগে চলাফেরা ঠিক আছে বলে দেখতে এই চলাফেরার কারণে আপনার অভিযোগ এখন কি স্যার? এখন এখন এখানে আইয়া আজকে কি মানে শেষ কি হলো? মিল করে দিই। হ্যাঁ, এক মিল করে দিই। মিল করে আছে। এখন আপনারা একসাথে থাকবেন, তাই তো? এখানে না বেঙ্গালুরুতে? আপনি এখন খুশি নেই? এইখানে না বেঙ্গালুরু থাকবেন? বাইরে চলে যাই। বাইরে? না মানে এখন আপনি আর ঝুমা একসাথে, মানে স্বামী স্ত্রী হিসেবে আপনারা ইয়ে নিয়েছেন, তাই তো? একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। গত 25/4/2023 আমাদের এখানে এই ঝুমা দাস আসে একটা এলিগেশন নিয়ে তার স্বামী এবং স্বামীর ফ্যামিলির বিরুদ্ধে, যে ওর স্বামীর সঙ্গে যখন উনি বেঙ্গালুরু থাকতেন, ওর স্বামী বেঙ্গালুরু ওকে ফেলে চেন্নাই চলে গেছে। এখন ও এসেছে ওর ইনলস হাউস, বাট তারাও অ্যাকসেপ্ট করছে না। তখন আমাদের এখানে অসহায় হয়ে থাকার জায়গা না পেয়ে আমাদের এখানে এসেছে, আমাদের সবগুলি জানিয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের পাস্ট যে আমরা তাকে সাহায্য করেছি, আমরা টেম্পোরারি শেল্টার দিয়েছি। আজকে 5 দিন ধরে আমাদের এখানে আছে। এখানে থাকার জন্য যা যা একটা মেয়ের লাগে আমরা সব কিছু একদম ব্রাশ, কলগেট, প্যাক থেকে শুরু করে আমরা এভরিথিং প্রোভাইড করেছি। এবং আজকে আমরা ওর স্বামীকে চেন্নাই থেকে আনতে সক্ষম হয়েছি। এটা আমাদের ওয়ান স্টপ সেন্টারের প্রত্যেকটা মেম্বারের, টিম মেম্বারের অফুরন্ত প্রচেষ্টার ফলে। এবং আমরা আজকে খুবই আনন্দিত, কারণ আমাদের এই ওয়ান স্টপ সেন্টারটা এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এটাই আমাদের ফার্স্ট কেস, এবং এই কেসে আমরা মোটামুটি একটা সাকসেস হয়েছি। আমাদের যে এগ্রিপ টুমের ওনার ইচ্ছা ছিল যে ওনার স্বামী যাতে ওনার কাছে ফিরে আসে, আমরা ওনার ইচ্ছে অনুযায়ী ওনার স্বামীকে ওনার কাছে আনতে পেরেছি। এটাতে আমরা খুবই খুশি, আনন্দিত সম্পূর্ণ টিম মেম্বার। এবং আমরা এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাইস স্যার শ্রীযুক্ত সোহাইদ্য চক্রবর্তী মহাশয়কে, এবং আমাদের সাউথ ত্রিপুরার সভাধিপতি কাকলি দাস দত্ত মহাশয়কে, এবং সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস মহাশয়কে। ওনারা প্রথম থেকে আজ অবধি আমাদের এখানে এসে ভিজিট করে আমাদের এগ্রিপ ওমেনকে মেন্টালি সাপোর্ট করেছে, আমাদের কাজের উৎসাহ দিয়েছে। এই জন্য আমি ওনাদের খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আজকে আমাদের সম্পূর্ণ টিম মেম্বার খুবই আনন্দিত, এবং তারা একভাবে একসঙ্গে থাকবে সিদ্ধান্তে এসেছে।